বেশ অনেকদিন পর আজকে তোমাদের সাথে একটা একদম নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল আমার বাড়ির কার্তিক পুজো। তো বেশ কয়েক মাস আগেই আমার হাজবেন্ডের কিছুজন বন্ধুরা মিলে, মানে পাড়ার দাদা বন্ধু এই সবাই মিলে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গিয়েছিল। তো সেই কারণে গত ২৬ তারিখ মানে ২৬শে নভেম্বর আমাদের বাড়িতে হয়েছিল সেই কার্তিক পুজো। হ্যাঁ জানি দিনটা হয়তো অনেক দিন আগে, আর আমি আজকে এতদিন পর ভিডিওটা ছাড়ছি, কারণ এই সমস্ত অনুষ্ঠানের কাজকর্ম গুছিয়ে ওঠার পর থেকেই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, বা এনার্জি সেরকম ছিল না বলতে পারো। কদিন ধরে একটু রেস্ট নিয়ে ওঠার পর থেকে আবার শরীর অসুস্থতার কারণে আমি সেরকমভাবে ভিডিও এডিটিং বা ভিডিও পোস্ট কোনোটাই করতে পারছিলাম না। আর এদিকে আমার ফোনের গ্যালারি তো ভর্তি হয়ে গেছে এই সমস্ত ফটো ভিডিও এইসবেই, তো তাই জন্য ভাবলাম আজকে ভিডিওটা এডিটিং করা যাক। তো চলো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আমাদের বাড়ির পুজো খাওয়া দাওয়া এই সমস্ত কিছু শেয়ার করছি। কথাতে আছে কার্তিক পুজো নাকি খুব বেশি ধুমধাম করে করতে নেই, ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে করতে হয়। তো সে কারণে আমরা বাড়ির সমস্ত লোকজন মিলে ওই টুকটাক আত্মীয় স্বজন যাদের না ডাকলেই নয় সেই সমস্ত আত্মীয় স্বজনরা মিলেই পুজোটা করেছিলাম। পুজোর আগের দিন রাতেই আমি আমার ননদ শ্বশুরমশাইয়ের হাজব্যান্ড মিলে সমস্ত ডেকোরেশন করেই নিয়েছিলাম, মানে ঠাকুর যেখানে থাকবে। তো পরের দিন যথারীতি সমস্ত আত্মীয় স্বজনরা চলেও এসেছিল, সকলে মিলে একসাথে সব কাজকর্ম করছিল। আর এটাই হয় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, এই যে সকলে মিলে একত্রিত হয়, এটাইতে কিন্তু অনেকটাই মজা লাগে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই সম্পূর্ণ ডেকোরেশন কিন্তু আমাদের পাড়ার এক দাদা, মানে আমার সম্পর্কে ভাসুর হন, তো ওনাকে অনেক কৃতজ্ঞতা এই ভিডিওর মাধ্যমেই আমি জানাচ্ছি। উনি কিন্তু এত সুন্দরভাবে এই বাড়ির পরিবেশটাকে লাইট দিয়ে সাজিয়ে না তুললে হয়তো পুজোটা এতটা সুন্দর হতো না। তো যাই হোক, তো আমি আর আমার বরমশাই তো পুজোতে বসেছিলাম, আর এদিকে যেহেতু কার্তিক পুজো তাই বাড়িতে ছোট করে কীর্তনের দলও আনা হয়েছিল। আর কার্তিক পুজো সাধারণত ৪ প্রহরে হয়, কিন্তু আমাদের পুজোটা ১ প্রহরেই শেষ হয়েছিল। তো যাই হোক, তাই জন্য খুব বেশি রাত হয়নি। মোটামুটি আমরা দুজন তো পুজোতে বসেছিলাম, আর এদিকে আমার মাও এসেছিল, মা বাপি দুজনে এসেছিল। আর এদিকে দেখো সকলে মিলে কিন্তু পরের দিন যে খাওয়া দাওয়া হবে তার জন্য সবজি পত্র যা যা লাগবে সব কিছু কেটে রেখেছিল, যেহেতু পরের দিন ভোর থেকে রান্নাবান্না শুরু হয়েছিল। তো সকলে মিলে খুব আনন্দ করে খুব মজা করে কাজকর্ম করে পুজোটা কেটেছে আমাদের। প্রথমে তো আমরা ভেবেছিলাম পুজোর সমস্ত আয়োজন একদম ছোট করেই করব, কিন্তু শেষে গিয়ে সেটা ছোট করে হয়নি। মোটামুটি বেশ ভালো মতোই পুজোটা আমাদের হয়েছে, মানে একটু বড়সড় করে লোকজন ডেকেই হয়েছে। আর এদিকে দেখো সবাই তো সবজি কাটছে, আমি এদিকে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ প্রথম পুজোটায় বসেছিলাম, তারপর কিছুটা বিরতি দিয়েছে আমার দুজনকে, তাই জন্য এখানে ওরা সবজি কাটছে, আমি একটু গল্প করতে এসেছিলাম। আর কি বলবো, পুজোর দিন এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে কিছু বলার নেই। আর এদিকে দেখো আমার ননদ লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে, সেটা ভিডিওতে ধরা পড়েছে। আসলে এই শীতকালে গুড়ের রসগোল্লা দেখে লোভটা কিন্তু কেউ সামলাতে পারে না। প্রথমবার পুজো শেষ করার পর আমরা আবার দ্বিতীয়বার পুজোতে বসেছিলাম, এখানে হোমযজ্ঞের জন্য আমাদের ডেকেছিল। আর এই হলো আমাদের কার্তিক সোনা। তো সম্পূর্ণ ডেকোরেশনটা কিন্তু আমাদের বাড়ির লোকজন মিলেই করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সুন্দর কমেন্ট করে দিও। আর সারাদিন খাটাখাটনির পর আমার বরমশাইয়ের কিন্তু রাতের দিকে একটু ঘুমও পেয়ে গিয়েছিল। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা।